আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা ব্যাপার নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। এটা হচ্ছে গিয়া মুনাফিক। মুনাফিক কারা? আসলে আমরা যে ছোটোবেলা থেকে পড়ছি যে মুনাফিকের 4টা গুণ। এরা কথা বললে মিথ্যা কথা বলবে, ওয়াদা দিলে ওয়াদা বরখেলাপ করবে, ওরা আবার যে আমানতে খেয়ানত করবে বা একটাতে ফাসিক কথা বলবে। এটা হুজুররা বানাইছে যে মুনাফিকের এই 4টা গুণ। কিন্তু যেহেতু মুনাফিক এই শব্দটা, ওয়ার্ডটা যেহেতু কোরআন থেকে আসছে, কোরআনের আগে এই ওয়ার্ডটা আর কোথাও প্রচলিত ছিল না। যেহেতু আল্লাহ কোরআনে বলছে যে কোরআনে এই ওয়ার্ডটা আছে মুনাফিক, তাহলে মুনাফিক জিনিসটা কি না আমাদের কোরআন থেকে বের করতে হবে, অন্য কোনো জায়গা থেকে বের করা সম্ভব না। আল্লাহ তাআলা কোরআনে মুনাফিক বলছে যে 2-3টা কথা বলছে। আমাদের যে কটা মনে আছে কটা দেখি বলতে পারি কি না। যে বলছে যে তারা মুখে বলবে যে ঈমান আনছে, ঠিক আছে, মুখে বলবে ঈমান আনছে, কিন্তু তারা মুসলমানদের কাছে এসে বলবে যে হ্যাঁ আমি ঈমান আনছি, আবার খ্রিস্টানদের কাছে যায় বলবে যে আমি তোমাদের পক্ষে, আমি তোমাদের দল। আবার মুসলিমদের কাছে এসে বলবে আমি তোমাদের পক্ষে, তোমাদের দল। এটা হচ্ছে এক নম্বর ক্রাইটেরিয়া মুনাফিকের। তারপরে আরেকটা হচ্ছে গিয়া, ধরেন যে আমাদের মুসলিম উম্মার একজন খলিফা আছে, খলিফা বাংলাদেশে তারেক জিয়ারে মনোনীত করলো যে তারেক জিয়া হচ্ছে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী। তখন খলিফা থেকে তো তারেক জিয়ার কাছে বিভিন্ন রকমের রুলস অ্যান্ড ল আসবে। তখন সে ধরেন যে সাপোজ একজন সমাজতন্ত্রের যারা নেতা আছে ওদেরকে বললো যে তোমরা এই কাজ করো, তাহলে দেশের উন্নতি হবে। কিন্তু তারা সেটা শুনবে না, তারা তাদের নিজস্ব একটা পন্থা বাইর করবে যে আমরা এই পন্থায় চলে তাহলে আমাদের উন্নতি হবে। তার মানে সে খলিফার অর্ডার ভায়োলেট করছে, ঠিক আছে। খলিফার অর্ডার ভায়োলেট করাও একটা মুনাফিকি, এটা কোরআনের কথা। তাহলে মুনাফিক হচ্ছে কি নর্মালি যে মুখে মুখে বলবে যে ঈমান আনছে, কিন্তু সে ঈমান আনে নাই। সে ইহুদি খ্রিস্টানদের সাথে যে ইহুদি খ্রিস্টানের কথা বলবে, মুসলিমদের সাথে এসে মুসলিমের কথা বলবে, আর সে খলিফার আদেশ, খলিফা যেটা বলবে সে সেটা শুনবে না। সে তার নিজস্ব একটা পন্থা আছে, ঠিক আছে, সে তো নিজস্ব পন্থায় সে পরিচালনা করবে, ঠিক আছে। খলিফা যখন বলে যে তুমি আমার আদেশ মানো, এটা উন্নতি হবে, সে বলবে আমি তো উন্নতির জন্যই করতেছি, মানে সে তার নিজের ইচ্ছায় উন্নতি করার চেষ্টা করতেছে। তারপরে তাদের আরেকটা গুণের কথা কোরআনে আছে, যেমন তারা মুসলিমদেরকে আহাম্মক মনে করে, ঠিক আছে। তারা মুসলিমদেরকে মনে করে ওরা ভোদাই। তারপরে ওরা মনে করে যে আরে এই রোম সাম্রাজ্য যখন এসে হামলা করব, তখন এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দলকে পারবো নাকি, ঠিক আছে। এর জন্য তারা দুই পক্ষেই থাকে। তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে ভোদাই মনে করে, বলদ মনে করে, ঠিক আছে। এটা হচ্ছে, আর এটাও কোরআনে আছে যে এটা একটা মুনাফিকি। কিন্তু তাহলে আমরা আমাদের হুজুররা মুনাফিক কেন বলে? যে যারা মিথ্যা কথা বলে, ওয়াদা বরখেলাপ করে, তারপরে ফাসিক কথা বলে, আমানতে খেয়ানত করে, এগুলো যারা
কোথা থেকে আনলো। আসলে কি হুজুরদের দোষ নাই, হুজুররা আমাদেরকে A+ পাইতে চায়। আল্লাহ বলছে যে 33 পাইলে পাস, কিন্তু হুজুররা নিজ দায়িত্ব নিয়ে আমাদেরকে A+ পাইতে চায়। এটা ভালো, এই জন্য আমাদেরকে ভয় দেখায়। মিথ্যা কথা একটা ব্যাপার হইল নাকি, মানে মিথ্যা অনেক প্রকার আছে। যেমন আমার অনেক বন্ধুবান্ধব আছে যারা একটু বাড়ায় বাড়ায় বলে এটা তার স্বভাব। সে যদি খাইলো আজকে ডাল ভাত, সে এসে বললো যে আজকে আমি খেয়েছি কাচ্চি বিরিয়ানি, ঠিক আছে। তো এই এতটুকু মিথ্যার জন্য কি সে মুনাফেক হয়ে গেল? আর মুনাফেকের শাস্তি কিন্তু ভয়ঙ্কর শাস্তি, ঠিক আছে। মুনাফেকের শাস্তি কাফেরের থেকে ভয়ঙ্কর হবে। কাফের আমরা জানি যে এক আল্লাহরে মানে না, তার জন্য সে কাফের। কিন্তু মুনাফিকটা কিন্তু আমরা জানি না, সে ভিতরে সে কুচক্রি করে। তারপর আরেকটা হচ্ছে কি যে কাফের কি, কাফেরের ওই যে ডিকশনারি ওয়ার্ড দেখলে হইব না যে কাফের হচ্ছে কি, ডিকশনারিতে আছে যে ঢেকে দেওয়া। কাফের মানে ঢেকে দেওয়া, ওই হিসাবে একজন কৃষকও কাফের, ঠিক আছে। কাফেরও কিন্তু বীজ ঢেকে দেয়, সেও কাফের, ওই হিসাব করলে হইব না। কাফের একটা টার্মিনোলজি আছে, এটা হচ্ছে আল্লাহ কোরআনই বলে দিছে যে যারা মুসলিম না, নন মুসলিম সবই কাফের। আর আরেকটা আছে হচ্ছে যেমন মুত্তাকিন। আসলে কি এই ব্যাপারগুলো না আমাদের হুজুরদের মধ্যে অনেক কনফিউশন আছে, তারা ভালো করে জানে না। এখন যেরকম একটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে থাকে না কিছু, সবাই পড়ালেখা করে, সবাই ডাক্তার হয়ে যাচ্ছে, সবাই ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে, সবাই পুলিশ বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে, কিন্তু তাদের সবার মেধায় কিন্তু সমান না। সব যেমন সব মুফতিরা গিয়ে একই মেধাবী? জেনারেল স্টুডেন্ট যেরকম লাস্ট বেঞ্চের কিছু বোধাই থাকে না, এরকম মুফতিদের মধ্যেও যারা লাস্ট বেঞ্চের কিছু বোধাই থাকে। কিছু একটা বললে তারা একটা বললে যে একটা ফতোয়া দিয়ে দেয়। আসলে কি ফতোয়াটা যে দেয়, ফতোয়াটা কি? ফতোয়াটা হচ্ছে গিয়ে মতামত। ফতোয়া হচ্ছে মতামত। যেমন আমি মুফতি না, আমি মুফতি না, আমি যখন একটা কথা বলবো তখন এটা হয়ে যাবে মতামত, কারণ আমি মুফতি না। কিন্তু যখন মুফতি বলবে তখন এটা হয়ে যাবে রায়। যেমন আরও সহজভাবে বলি, যেমন উকিল তার আসামির পক্ষে বিপক্ষে সে অনেক মতামত সে জজরে বলল, ঠিক আছে। সে তার মতামত সে তার ফতোয়াটা দিল, ঠিক আছে। ফতোয়াটা সে তার জজরে জানাইল। জজ তার এই 2 মাস 6 মাসে সে অবজারভেশন সব কিছু কইরা যখন জজ একটা ফতোয়া দিব তখন এটা হয়ে যাবে রায় হইলে ওই রায় ইমপ্লিমেন্ট হবে। এটা হচ্ছে ফতোয়া। তারপর হচ্ছে গিয়া মুত্তাকিন। আমরা মুত্তাকিনও ভালো করে বুঝি না। মুত্তাকিন কোরআনে বলছে যে মুত্তাকিন মানে হচ্ছে গিয়া পাহারাদার। আল্লাহ যেহেতু পাহারাদার বলছে, পাহারাদার মানে পাহারাদারি, একবার নাইট গার্ড যেরকম পাহারাদার, মুত্তাকিন মানে এরকম নাইট গার্ডের মতোই পাহারাদার, কিন্তু এটা হচ্ছে গিয়া উম্মার পাহারাদার। এই যেমন আমাদের এই মুসলিম উম্মাদেরকে, যাতে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে মানে নবীদের আমলে যাতে তাদেরকে আক্রমণ করতে না পারে, তাদেরকে যুদ্ধ প্রতিহত করা যায়, তখন আল্লাহ বলছে যে একটা মুত্তাকিন বাহিনী গঠন করতে। তার মানে পাহারাদার হুজুররা ঘুরায় ফিরাইয়া কি করে? মুত্তাকিন মানে হচ্ছে গিয়া পাহারাদার মানে কি পাহারাদার? গোনা থেকে পাহারাদার। তাহলে গোনা থেকে পাহারাদার মানে হচ্ছে পরহেজগার। লাস্টে আলটিমেটলি ওই মুত্তাকিন জিনিসটারে, কারণ তাদের মাথা তার খেলতেছে না মুত্তাকিন জিনিসটা কি। তারা তো আর এটা ওই যে আমাদের টকশোতে বলে না যে ওই যে শিশির মনির ওই যে যমুনা টিভিতে একটা যে টকশোতে যাইতো,
ওই যে কোটটায় পরে একটা মেয়ে আসতো নিকোল, ওই নিকোল একই কথা বারবার শিশির মনিরে বলতেছে, শিশির মনিরও একই কথা একই অ্যান্সার দিতেছে। তখন শিশির মনির বলতেছে যে আপনি আমারে যতবারই এই কোশ্চেনটা করবেন আমি অ্যান্সার একই দিব, কিন্তু আপনি জিনিসটা নিতে পারবেন না, ঠিক আছে, এটা সমস্যাটা আপনার। এরকম ওই সাংবাদিক নিকোল নিতে পারতেছেন না, ঠিক আছে। এরকম আমাদের হুজুররাও মোত্তাকিন মানে যে পাহারাদার, এই জিনিসটা তারা নিতে পারতেছে না, ঠিক আছে। বুঝের অভাবের কারণে হয়তোবা, কারণ তারা কি জ্ঞানী না, তারা জ্ঞানী, ঠিক আছে, তাও বুঝে বুঝে না। এই যে ভেড়াগুলি খালের তলে চলে যায়, কি খায়, চাটি চুটি সব খাইয়া দিতেছে। তারপরে মুত্তাকিন কিন্তু হচ্ছে গিয়া সর্বোচ্চ লেভেলের জান্নাতে যাবে, ঠিক আছে, সর্বোচ্চ লেভেলে জান্নাতে যাবে। জান্নাতুল নাইমিনের কথা, নবীদের কথা বলা আছে যে নবীরা জান্নাতুল নাইমিনে যাবে। এখন দেখেন নর্মাল সেন্সে চিন্তা করেন, যারা যুদ্ধ করছে ওই আমলে, নবীদের আমলে জিহাদ করছে মুত্তাকিন, ওরা আর আমরা কি এক হইলাম? ঠিক আছে, ওরা যেই জান্নাতে যাবে আমাদের পক্ষে ওই জান্নাতে যাওয়া মোটামুটি ইম্পসিবল, ঠিক আছে। তারপরে এখনও আর জিহাদ কিন্তু এখন আমরা চাইলেও কিন্তু জিহাদ করতে পারবো না। জিহাদের অর্ডার একমাত্র খলিফা দিবে, খলিফার আদেশ ছাড়া জিহাদ করা যাবে না। খলিফার আদেশ ছাড়া জিহাদ করলে ওই জিহাদে কোনো বরকত হবে না এবং আল্লাহ উল্টা আরও তাদের প্রতি নারাজ থাকবে। এর আর একটা প্রমাণ দেখেন, এই যে হামাস যখন ইসরায়েলে আক্রমণ করতো, তখন আয়াতুল্লাহ আলী খামিনি কিন্তু, যেহেতু উনি আমাদের মোটামুটি খলিফার মতো ছিল, আয়াতুল্লাহ আলী খামিনি কিন্তু আদেশ করেনি যে তোমরা ইসরায়েলে আক্রমণ করো, কারণ তোমাদের নাই কিছু, তোমাদের আছে টেনিস বলের মতন কিছু বোম, এই টেনিস বলের মতন কিছু বোম নিয়ে খেয়ে তুমি ইসরায়েলের সাথে পারবা, ঠিক আছে। ওই যে খলিফার আদেশ শুনে নেই, তাই মায়ের গোতা খাইতেছে আর কি। খলিফার আদেশ শুনতেই হবে, খলিফার আদেশ ছাড়া জিহাদ হবে না। মানে মুত্তাকিন হচ্ছে গিয়ে যারা যুদ্ধ করে জিহাদ করে তারা জান্নাতুল নাইমিনে থাকবে। আবার মাঝে মাঝে জান্নাতুল ফেরদৌসের কথা বলা হয়েছে। আসলে কোরআনে যে জান্নাতুল নাইমিন সবচেয়ে উঁচা নাকি জান্নাতুল ফেরদৌস সবচেয়ে উঁচা, এটা বলাটা একটু কঠিন হয়ে গেছে আর কি এটা। তারপর আরেকটা ব্যাপার নিয়ে একটু আলোচনা করি, তাগুত কি, এটা বাংলাদেশের মানুষ এতটা চিন্তা ভাবনা করে না। মুসলিম আর মমিন নিয়ে তারা চিন্তা ভাবনা করে না। তাগুত মুত্তাকিন এটা তো হচ্ছে গিয়া অনেক দূরের বিষয়। আমরা এখনও মমিন মুসলিম নিয়েই পড়ে আছি। কোনটা আগে, মমিনের ডিজিগনেশন বড় নাকি মুসলিমের ডিজিগনেশন বড়? আর মুত্তাকিন তাগুত তো এটা অনেক পরের ব্যাপার। তাগুতটা হচ্ছে গিয়া নবীদের আমলে যারা রাজা বাদশাহ ছিল, তখন নবীজি বুঝতে পারছে যে আল্লাহর ওহী নাযিল হয়েছে যে তাগুত দমন করো। তার মানে কি, ট্রাইবাল নেতা যেগুলো ছিল, মানে নেতা মেরা ফেলাও বা নেতার আনুগত্য আনো, তাহলে তার নেতার অনুসারে সমগ্র মানুষই ইসলাম গ্রহণ করবে। যারা রাজা বাচ্চা ছিল ওই আমলের ইহুদি খ্রিস্টান বা পৌত্তলিক, যারা রাজা বাচ্চা ছিল বা নেতা ছিল তাদেরকে বলা হতো তাগুত। তারপরে আরেকটা আছে যে জালিম, ইসলামে মানে জালিম কারা? জালিম হচ্ছে গিয়া ধরেন যে সে তাগুত না, কিন্তু এলাকা থাকে না যে ধরেন যে বড় একজন লিডার, দ্বীপজল হয়েছে তাগুত, ঠিক আছে, দ্বীপজল হয়েছে তাগুত। এখন দ্বীপজলের অ্যাসিস্ট্যান্ট হয়েছে গিয়া মিশা সওদাগর, ঠিক আছে। সে এলাকাতে মারামারি করে, হানাহানি করে, মানে মুসলিমদেরকে প্রেশার দেয়, ওইটা হচ্ছে গিয়ে জালিম। মানে তার ওই ক্ষমতাটা নাই, কিন্তু সে তাগুদের পক্ষে হইয়া সে মুসলমানদেরকে ডিস্টার্ব করতেছে,
এর জন্য সে হয়ে গেছে জালিম। কোরআন নিয়ে বাংলাদেশে ডেভেলপমেন্ট হওয়াটা খুব কঠিন, কারণ কি আমরা কোরআন নিয়ে গবেষণা করি না, আমরা গবেষণা করি হাদিস নিয়ে। কোরআন নিয়ে গবেষণা করতে হইলে আমাদের প্রচুর পরিমাণের কসমোলজির স্টুডেন্ট, যেমন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে পড়াতে আছে, ট্রিপলি, সিএসসি, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, ফার্মাসি, ইকোনমিক্স, তারপর বিবিএ, এরকম সাবজেক্টের সাথে আমাদের কসমোলজিও সাবজেক্ট অ্যাড করতে হবে। কারণ কি কোরআনের অনেক আয়াত আছে যেগুলি কসমোলজি নিয়ে। এই কসমোলজি নিয়ে যদি তাদেরকে পড়ালেখা করানো হয় তখন তারা গবেষণা করবে। তারপরে হুজুরদেরকে পড়াইতে হবে, অ্যাস্ট্রোনমি পড়াইতে হবে, অ্যাস্ট্রোলজি পড়াইতে হবে, কসমোলজি পড়াইতে হইব। তারপরে যে জিওগ্রাফি সম্পর্কে খুব ভালো জ্ঞান থাকতে হবে। তা না হলে যে বলবে যে আমাদের খুব প্রিয় শ্রদ্ধেয় ইব্রাহিম হুজুর, মুফতি কাজী ইব্রাহিম, ওনার মতো নাইলে বললে ফেলাইব যে মাটির নিচে 7 আসমান আছে। তখন যারা আমরা তো জানি না, আমাদের মুসলিমদেরকে প্রতিটা কথা নিয়ে ইহুদি, খ্রিস্টান, নাস্তিকরা প্রিসাইসলি ওরা গবেষণা করে, ঠিক আছে। তারপরে ওই দিন আদনান হুজুর আরেকটা ভুল কথা বলে ভালো হয়েছে, সাত আসমান নিয়ে, ঠিক আছে। আসলে এটা শুধু আমাদের আদনান হুজুর না, এটা আমাদের সুন্নি সব হুজুরদের একই কনসেপ্ট। এমনকি তারা তো একজনের কথার বাহিরে যাইতে পারে না। কারণ যারা আহলে হাদিস নিয়ে পড়ালেখা করছে, ওরা আহলে হাদিসের গোত্রের। যারা সুন্নি নিয়ে পড়ালেখা করছে তারা সুন্নি শ্রেণীর গোত্রের। যারা ইরানে শিয়া আছে তো ওরা শিয়া গোত্রের। এখন কেউ কি ফিজিক্সে পড়া বলবে যে, কেউ ফিজিক্সে পড়া তো বলবে না যে আমি ফিজিক্সে পড়িনি, আমি কেমিস্ট্রিতে পড়ছি, তাহলে তার চাকরি বাকরি সে কিচ্ছু পাইব না। এরকম আমাদের যারা আহলে হাদিস আছে, ওরা আহলে হাদিস পড়া তো আর বলবে না যে আমরা আহলে হাদিস পড়ি নেই। ওদেরও তো আইডিওলজি আলাদা, আবার সুন্নিদের আইডিওলজি আলাদা। আবার বর্তমানে আবার নতুন মজা লাগে ওদেরকে দেখলে, যেমন রাজ্জাক বিন ইউসুফের সাহেবের ছেলে আবদুল্লাহ বিন আব্দুল রাজ্জাক, ওই বড় ছেলেটা, সে ফার্স্টে মনে পড়ছে সুন্নিতে, তারপরে সুন্নি বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তারপরে সে আবার হায়ার এডুকেশনের জন্য মদিনায় গেছে, মাদানী ইউনিভার্সিটিতে মনে হয় পড়ছে। তাহলে একবার পড়ছে সুন্নি, আরেকবার আহলে হাদিস। তারপরে আবার যাইব যদি ইরানে কোনো বড় বিশ্ববিদ্যালয়ে যায়, ওই জায়গায় পড়ে। একবারে 3 আইডিওলজি মিললা আমাদের এই জ্ঞানী রাজাক সাহেবের ছেলেরা, সে আসলে কিন্তু খুব জ্ঞান রাখে। সে খুবই তীক্ষ্ণ কথা বলে আলাদা, ওনার জ্ঞান আরও বাড়াই দেয়। কিন্তু এই 3 জায়গায় পড়ে তো উনি ডিসিশন নেওয়াটা ওনার পক্ষে কঠিন হবে। কার পক্ষে কথা বলব? এই যে আমার এই কথাগুলো সবচেয়ে ভালো আমার এই বোল্ডোজার শুনে, তারপর পিছনে বসে এই যে আছে মতি শুনে, আর ওরা তো খাইতে ব্যস্ত আছে। তারপরে বাংলাদেশের বড় হুজুররা তো তারা অনেক ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। তারা যেমন কোরআনের মতাবিবাহ এই আয়াতটা তারা বাতিল করে দিছে, আল্লাহ ওনাদেরকে ক্ষমা করুক। হাদিস যা বাতিল করে দিছে, নবীজি নাকি বলছিল যে এখন থেকে মতাবিবাহ চলবে না, ঠিক আছে। তাহলে তো বাতিল করার অধিকার কে রাখে? যে এই আইনটা দেয় সেই বাতিল করার অধিকার রাখে। আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিছে হচ্ছে গিয়া মতাবিবাহ হালাল, আর হুজুররা এটা হাদিস দিয়ে বাতিল করে দিব? এরা কি কোনো সুস্থ হুজুরদের কাজ হইতে পারে? আমাদের ব্রেনে যা কুলায় তাই যদি আমরা মনে করি এটাই সত্য, তাহলে এটা আমাদের চরম দুর্বলতা, ঠিক আছে। আল্লাহ তাআলা মতাবিবাহ আমাদের জন্য প্রয়োজন আছে, এর জন্যই আল্লাহ তাআলা এটার প্রয়োজনীয়তা রাখছে, আমাদের মাথায় খেলুক আর না খেলুক। আল্লাহ যেহেতু বলছে
তার মানে এটা প্রয়োজন আছে। তারপরে যে এইভাবে আমরা আহলে হাদিস, আহলে কোরআন, আহলে সুন্নি, আহলে শিয়া এরকম হয়ে যেতেছে। কিন্তু আল্লাহ তাআলা বলছিল যে রশিকে খুব শক্ত করে ধরো, ঠিক আছে। আর আমার কাছে মনে হয় কি বাংলাদেশের 80% মানুষ শিয়া সুন্নি কি এসব জানে না, এরা ভালো, তারা এক আল্লাহরে মানে। আর ম্যাক্সিমামই যারা শিক্ষিত হুজুররা এসে আমাদেরকে এই সিয়া সুন্নি আহলে হাদিস এসব শিখেছি। ছোটোবেলা আমরা এত কিছু বুঝতামও না যে কি সিয়া কি সুন্নি কি। আমরা নামাজ পড়তাম, হুজুররা করে নামাজ পড়াইতো, আমরা আশা পড়তাম। এটা আমরা বেসিক্যালি আমি বড় হইয়া শিখছি যে সিয়ার নামাজ, সুন্নি নামাজ এগুলা বেসিক্যালি কোনো পার্থক্য নাই, এটা কোনো ব্যাপার না। যখন আমি ইয়াতে গেছিলাম ওই যে উমরা হজে যাওয়ার সময়, আমি মক্কা থেকে আমরা যখন মদিনায় যাই তখন খুব শীতকাল, তো শীতকালে আমরা যাইতে রাত 12টা হয়ে গেছে। তো এই রাত 12টা হওয়ার পরে আমরা চিন্তা করছি, আমরা যেহেতু চিনি না, একটু দূরে হোটেল, আমরা সবাই একসাথে ফজরের নামাজ আদায় করব। তারপর একবারে মসজিদে নববীতে আমরা ফজরের নামাজের জন্য আমি, আমার ওয়াইফ, শাশুড়ি, শালা, আরও অনেকজন ছিল, আরও 14-15 জন ছিল। তো আমরা গেছি। তো ওই জায়গায় যাওয়ার পরে দেখি যে আমার পাশে যিনি নামাজ পড়তেছে উনি হাত ছেড়ে নামাজ পড়তেছে। দেখা যেহেতু আমার পাশে হাত ছেড়ে নামাজ পড়তেছে, আমিও হাত ছেড়ে নামাজ পড়তেছি। কারণ এটা কোনো একটা হাত ছাইরা হাত বাইন্দা এগুলি এত ইম্পর্টেন্ট জিনিস না। পরে বগুড়া থেকে একটা ফ্যামিলি আসছিল, ওই ফ্যামিলি মানে একজন উকিল ছিল। ওই উকিল বলতেছে যে আপনি কি কোন ক্যাটাগরির? আমি বলতেছি যে আমি কোনো ক্যাটাগরি না, আমি শুধু মুসলিম। তারপর উনি বলতেছে যে আপনি কি নতুন মুসলিম নাকি? আমি কি না, আমি নতুন মুসলিম না, আমার জানার মতো আমার দাদাও মুসলিম ছিল, ঠিক আছে। ওকে, তারপর ওনারা বলতেছে না, তারা তো আপনার তো অনেক পুরাতন মুসলিম, ঠিক আছে, পুরাতন মুসলিম। তো এগুলি বলে অনেক আমাকে ক্রিটিসাইজ করছে আর কি, ভালোই ক্রিটিসাইজ করছে। তখন আমি মনে মনে আল্লাহরে বলতেছি, আল্লাহ এই যে মসজিদে নববীতে আমি দাঁড়াই, আমি কিন্তু ওই যে সাক্ষী রাখতেছি, ওনারা কিন্তু নিজেরই সাক্ষী দিতেছে, আমি কিন্তু কোনো দলের না, আমি শুধু মুসলিম। আমি কিন্তু একবার নববী মসজিদে দাঁড়ায় নামাজের পরে আমি একবারে তারা আমার ক্রিটিসাইজ করতেছে, আমি কিছু বলি নাই, ঠিক আছে। কিন্তু আমি আল্লাহর কাছে সাক্ষী রাখছি যে দেখেন আমার এই বলতেছে, ঠিক আছে। আমাদের হইতে হবে শুধু মুসলিম। আমরা হচ্ছে গিয়া শুধু মুসলিম। আর যে সমস্ত হুজুররা ফেরকাবাজি করে, তাদের যদি মাদ্রাসা থেকে থাকে, লীলাবরী থেকে থাকে, তাহলে ধরে নেবেন যে তারা বাধ্য হয়ে করতেছে। তাদের পিছনে নামাজ পড়বেন, তাদের কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবে, ঠিক আছে। কারণ এটা তো একটা পলিটিক্যাল বিষয়, ইসলামও তো একটা বিশাল বড় পলিটিক্যাল জিনিস। যেমন 1980-82 সালের দিকে তো হঠাৎ করে সৌদি আরব হজরত উমর রাদিয়াল্লাহু আনহুরে হাইলাইট করা শুরু করছে, আলী রাদিয়াল্লাহু আনহুরে মানে আন্ডার এস্টিমেট করতেছে। এটা কেন? এটা যখনই 79-80 সালের দিকে যখন ইমাম খামেনিরে ফ্রান্সে চলে যায়, তখন ইসলামিক রেগুলেশন শুরু হয়েছিল। ওই ইসলামিক রেগুলেশনের সময় তখন, কারণ আমরা যেহেতু আমাদের ওস্তাদ গুরু সৌদি আরব, এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মুসলিমরা, পাকিস্তান, ইন্ডিয়ার সব, কারণ সৌদি আরব দ্বারা আমাদেরকে কন্ট্রোল করছে আর কি। ওরা এইভাবে আমাদেরকে শিয়া সুন্নি 2 ভাগে 3-4 ভাগে ভাগ করে ইহুদি খ্রিস্টানরা মজা লইতেছে অথবা তাদের কার্য হাসিল করতেছে। কিন্তু আমি আবার চিন্তা করে দেখলাম যে আল্লাহ তাআলা হচ্ছে গিয়া সঠিক বিচারদাতা। আল্লাহ তাআলার কাছে কোনো 19-20 নাই, একবারে অ্যাকুরেট।
যে খ্রিস্টানদের মধ্যে কিন্তু অনেক আমাদের মতন আছে, যেমন অর্থোডক্স খ্রিস্টান, তারপরে হচ্ছে গিয়ে প্রটেস্ট্যান্ট খ্রিস্টান, তারপরে ইভাঞ্জেলিক খ্রিস্টান, তারপরে হচ্ছে গিয়া ক্যাথলিক খ্রিস্টান। ওদের মধ্যে এরকম সিয়াসুনি দিয়া আল্লাহ সাইজ করে দিচ্ছে। যেমন রাশিয়ারা কিন্তু হচ্ছে গিয়া অর্থোডক্স খ্রিস্টান, তারপরে হচ্ছে গিয়া আমেরিকানরা হচ্ছে গিয়া ক্যাথলিক খ্রিস্টান। এটা আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি, হয় রাশিয়ারা ক্যাথলিক খ্রিস্টান, নাইলে আমেরিকানরা ক্যাথলিক খ্রিস্টান, আর রাশিয়ানরা অর্থোডক্স খ্রিস্টান, ওরা অর্থোডক্স, এরকম। ঠিক আছে, তো ওদের মধ্যে দেখবেন যে এই কারণে যেরকম ইরান আর সৌদি আরব, এই দুইটা তো আমাদের মুসলিমদের জন্য এত ইম্পর্টেন্ট একটা দেশ হওয়ার পরও দুই ভাগে ভাগ করে ফেলাইছে আমেরিকা এই সিয়াসুনি দিয়া। তা আমাদেরও আল্লাহ তাআলা মুসলিমদেরকে দিয়া মনে হয় ওদেরও অর্থোডক্স আর প্রটেস্ট্যান্ট ক্যাথলিক এগুলো দিয়ে অগরও আমরা, যেমন দেখেন না যে রাশিয়া ইরানের পক্ষে নিছে, কেন? সৌদি আরব যেরকম ইরানের পক্ষে নিছে, ভাইয়ের পক্ষে নিছে, বিপক্ষে সৌদি আরব ইরানের পক্ষে নিছে, এক ভাই হয়ে আরেক ভাইয়ের বিপক্ষে নিছে। এরকম খ্রিস্টানরাও এক ভাই, ইহুদি রাশিয়ানরা এক খ্রিস্টান ভাই আরেক আমেরিকার খ্রিস্টান ভাইয়ের বিরুদ্ধে নিছে। এইভাবে পৃথিবী চলবে, ঠিক আছে? কারণ আল্লাহ সবার জন্য সমান। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বারবার বলছে যে আমি ইহুদিদেরকে জগৎ সমূহের উপরে প্রাধান্য দিছি, ঠিক আছে? এর জন্য দেখবেন যে ওদের টেকনোলজি অনেক হাই, টাকা পয়সার দিক দিয়ে ওরা অল টাইমই উন্নত, ওরা জ্ঞানী জাত। এত বৃষ্টি হয়েছে তিন দিন ধরে, মানে প্রচুর বৃষ্টিপাতের কারণে এই পরিবেশগুলো একটু এরকম হয়ে আছে। খাবারও ঠিক মতন আনতে পারতেছি না, কারণ খাবার মোটামুটি শেষ। একটু ঘাস আছে, এই যে একটু ঘাস আছে, ঘাস দিয়ে খাই নাকি। আর তো বসি তো দিতেছি, বসি খুব পছন্দ করে, আর বসি বেশি খেলে কালকে ডাক্তারের কাছে পরামর্শ নিছি, যদি বসি বেশি খাওয়ান তাইলে পচরা আটকে যাব। ভয় পাওয়া দিয়েছে, আমার তো বেশি খাওয়ানো যাবে না। তাও আমি খাওয়ামই, সারাদিন খাইছে, এর জন্য আর খাবার দিচ্ছি না। তারপরে আমাদের হুজুরদের কোরআন অ্যানালাইসিস নিয়ে যে করে, এটা মানে মাঝে মাঝে খুব কষ্ট লাগে। কারণ কি, আসলে কি, যারা পুরো বাংলাদেশটাই এরকম, দেখবেন যে যারা বেসিক্যালি ভালো ক্রিকেট খেলে, মানে বাই বোন ওরা ভালো ক্রিকেট খেলবো, ঠিক আছে? কিন্তু ওরা বিভিন্ন পরিবেশের কারণে, সার্কামস্টেন্সের কারণে, ফ্যাসিলিটির কারণে তারা ক্রিকেট খেলতে পারে না, তারা হয় ডাক্তার, ইঞ্জিনিয়ার। আবার কিছু যে বাংলাদেশের মতন গাধা ক্রিকেটার আছে না, ওদের হয়তো বা আর্থিকভাবে কারণে, অথবা ওদের বাসার পাশে মাঠ ছিল বড়, এই নানান ফ্যাসিলিটির কারণে ওদের হওয়ার কথা ছিল ডাক্তার, ইঞ্জিনিয়ার, বাপ মা নিয়ে করে বানায় দিছে ক্রিকেটার। এর জন্য ওরা পারে না। ওদের তো বেসিক হচ্ছে গিয়া পড়ালেখা করবে, কিন্তু বাপ মা করে জোর করে বানাইছে ক্রিকেটার। আবার যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার আছে এরকম অনেক, ওদের চাইছিল ক্রিকেটার হইতে, বাপ মা নিয়ে বানাইছে করে ডাক্তার, ইঞ্জিনিয়ার। এরকম হুজুরদের মধ্যে আছে, যেমন সব হুজুররা তো আর বাপ মা জোর করে হুজুর বানায়। এই যে আমরা যে আমাদেরকে যেরকম জোর করে ছোটোবেলা পড়াইছি, কোনো রকম মুখস্থ করে, কোনো গবেষণার মানে কিচ্ছু নেই, মুখস্থ করে আমরা পাশ করছি। এরকম হুজুররা এরকমই, ঠিক আছে? আমাদের মতনই পড়ালেখা করে, ওই যে বুঝুক আর না বুঝুক মুখস্থ করে আমরা পাশ করে, এর জন্য কোরআন নিয়ে গবেষণা করে না, এই জন্য আমাদের ডেভেলপমেন্ট হয় না, ঠিক আছে? কারণ যারা একটা কোরআন প্রতি মাসে একবার করে খতম দেয়, যদি ওরা বাংলায় পড়ে না, বাংলায় পড়ে মনে গোনা করে হুজুররা, আরবিতে পড়ে, আরবি আরও কিছু বোঝে না। তার মানে তারা হচ্ছে একটা পেন ড্রাইভের ভিতরে যদি পুরো কোরআনটা ঢুকাই দিই, ওই পেন ড্রাইভের যেমন কিছু বোঝে না, ওর খালি ডাটাগুলি আছে, এবং হুজুররা এরকম, তাদের মাথায় খালি ওই পেন ড্রাইভের মতন কোরআন শরীফটা আছে, তারা ওয়ার্ড বোঝে না, জানে না। যেমন যে নর্মালি একটা এক্সাম্পল দিই, নবীজি তো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মোটামুটি সব যুদ্ধই জিতছে, মদিনায় উহুদের যুদ্ধটা ছাড়া।
ঠিক আছে, ওদের যুদ্ধটা মনে হয় আল্লাহ প্ল্যানিং করে হারাইছে, যাতে শিক্ষা দেওয়ার জন্য যে নেতার আদেশ মাইনা চলতে হবে, যদি নেতার আদেশ না মানো তাহলে হাইরা যাবে। আল্লাহ ইচ্ছা করলে সব যুদ্ধই জিতে দিতে পারতো, কিন্তু একটা যুদ্ধ হারায় আমাদেরকে বা ফিউচার জেনারেশন যারা আছে ওদেরকে বুঝাইছে যে তোমরা নেতার আদেশ মানবা, ঠিক আছে, মুনাফিকি করবা না। এরকম এরকম যখন যুদ্ধে জয় করতো নবীজি এবং তার সাহাবিরা যুদ্ধ জয় করার পরও তো মানে বনিমতের মালামাল তো তারা ইচ্ছা মতন তারা ভাগাভাগি শুরু করে দিয়েছে, ঠিক আছে। সাহাবিরা কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস, যেটি ভালো ওইটি তো ভালোই, আর যেগুলি ডেঞ্জারাস, কারণ মুনাফিক সব সাহাবিদের মধ্যে ছিল। তারপরে হচ্ছে গিয়া আলী রাদিয়াল্লাহু আনহু তো সাহাবিদের মধ্যে ছিল, কিন্তু দুজন কি এক হইল, ঠিক আছে। সাহাবিদের মধ্যে ভালো মুনাফিকও ছিল, মানে তাদের ক্যারেক্টার একটু অন্যরকম। ভালোগুলি তো ভালোই, খারাপগুলি হচ্ছে গিয়া প্রচণ্ড অহংকারী, জেদি। তখন তারা ওই যুদ্ধলগ্ন মালামাল, তারপরে হচ্ছে দাসী এগুলি নিয়ে তারা করছিল, ওই যে মানে যে যার মতন ভাগ করে নিব, ঠিক আছে। যে যার মতন ভাগ করে নিব, তখন তাদের মধ্যে একটা মনোমালিন্য হয়েছে। তখন আল্লাহ আয়াত নাজিল করছে যে রসুল যা দেয় তা নেও, আর যা দেয় না তা বর্জন করো বা নিও না। এই আয়াতটারে হুজুররা কি বুঝে নাই, আল্লাহ জানে বুঝছে নাকি, শুধু ওই পার্টিকুলার স্পেসিফিকভাবে ওই ঘটনার জন্য বলছে যে এই মানে গনিমতের মাল রসুল যা দেয় তা নাও, আর যা দেয় না তা বর্জন করো। এই কথাটা আমাদের হুজুররা সব জায়গায় আইনা লাগাইছে যে আয়াতুল রসুল কি জানি আরবিটা, ঠিক আছে, এটা তো আমি তো হুজুর না, আমি জানি না, কি জানি একটা ট্রাম ছিল, আয়াতুল রাসুল কি জানি আসলে ভুলে গেছি। এখন ওইটা যে কোনো কথা লেজের মধ্যে আইনা লাগায়। এখন রসুল তো ওই সময় জিয়াদ করতে কইছে, এখন তো আর জিয়াদের করা আমাদের পক্ষে সম্ভব না। তারপরে রসুল্লাহ পার্টিকুলারলি যুদ্ধের সময় অনেক কমান্ড করছে, তার যুদ্ধের সৈনিকদেরকে কমান্ড করছে, ওইটা তো আমাদেরকে কমান্ড করে নাই, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা বেসিক্যালি বুঝি না, বোঝার চেষ্টাও করি না, কিন্তু ইনশাল্লাহ আস্তে আস্তে বাংলাদেশের মানুষ কিন্তু অনেক জ্ঞানী মানুষ, অনেক জ্ঞানী মানুষ দেখে তারা মুসলমান হয়েছে। যেমন এই উপমহাদেশে শ্রীলঙ্কান আর বাংলাদেশ, আমরা এখানে একই জাত ছিলাম, তো শ্রীলঙ্কানরা কিন্তু কম জ্ঞান ছিল, ওরা যে বৌদ্ধ বলে দিছে তোমরা আল্লাহরে খুঁজে নাও, যে যার মতো করে যেমনভাবে চিন্তা করে নাও, তখন তারা ওদিকে চলে গেছে। কিন্তু আমরা বাঙালিরা এখানে ছিলাম, কারণ আমরা পিরাউলিয়ার দেশ, আমরা চাইলেও আমরা ফ্লাকচুয়েট হইতে পারবো না, আমাদেরকে ডেভিয়েশন করা আমাদেরকে অনেক কঠিন আছে, কারণ হুজুররা আমাদেরকে চারোদিক দিকে এমনভাবে ঘেরাও করে আছে, আমরা A+ পাওয়াইবই ইনশাল্লাহ। এটা ভালো, অনেক ভালো ইনশাল্লাহ। হুজুরদের অবদানের কথা আমরা কখনোই বলবো না, তারা অনেক কিছু করছে আমাদের জন্য। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।